টোটাল 500-র অধিক এই মোহাম্মদপুর থেকে আমরা ছিনতাইকারী ধরেছি। এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন সন্ত্রাসী গোষ্ঠীকে, সন্ত্রাস কর্মকাণ্ডকে উস্কে দেয়। সন্ত্রাস রাজনীতির দুর্বৃত্তায়নের মাধ্যমে সন্ত্রাসকে লালন পালন করা হয়। এর ফলশ্রুতি হলো আজকের এই মোহাম্মদপুরের অবস্থা। আপনারা জানেন, আমরা প্রতিদিন আমাদের যে দৈনন্দিন যে পেট্রোল, টহল, চেকপোস্ট এগুলো আমরা করছি, পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আপনারা নিজেরাই দেখেছেন, গত 6 মাসে আমাদের টোটাল 500-র অধিক এই মোহাম্মদপুর থেকে আমরা ছিনতাইকারী ধরেছি। 500-র অধিক। যৌথ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ সকলের যৌথ অভিযানের মাধ্যমে 500-র অধিক ছিনতাইকারী মোহাম্মদপুর থেকে আমরা ধরেছি, আইনের আওতায় নিয়ে আসছি। তো ইনশাল্লাহ মাত্র 6 মাসে আমাদের অনেক ডেভেলপমেন্ট আছে। আরও কিছুদিন সময় পেলে আমরা আরও এই অপরাধ সংখ্যা আমরা জিরোতে নিয়ে আসতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের আন্তরিকতার এবং পদ্ধতির, অপারেশনাল কার্যাবলীর কোনো অভাব বা ঘাটতি নেই। এখানে কোনো ঘাটতি পাবেন না। তারা মনে করছে যে দেশে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় নেই, কিন্তু তাদের ধারণাটা ভুল। 5 আগস্টের পরে যেভাবে মোহাম্মদপুরে আপনার ছিনতাই, চাঁদাবাজিগুলো বেড়েছিল, আপনারা জানেন একসময় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ মিলে জেনেভা ক্যাম্পে আমরা যেটা করেছি, যে জেনেভা ক্যাম্পে 5 আগস্টের আগে কোনো আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে সাহস পায়নি, সেই জেনেভা ক্যাম্পে 5 তারিখের পরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ মিলে যৌথভাবে আমরা অভিযান করে জেনেভা ক্যাম্পের যে 2 বড় গডফাদার, নাম কি তাদের, চুয়াস সেলিম, ভুইয়া সোহেল, দুজনকে আমরা আইনের আওতায় নিয়েছি। তারা দুজনে এখন ভিতরে আছে, জেল হাজতে আছে। তাদের বিরুদ্ধে তারা প্রত্যেকে 7টা-8টা করে মার্ডার মামলার আসামি। এটা আমরা করতে সক্ষম হয়েছি, আমাদের আন্তরিকতা ছিল, আমরা করেছি। এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এই মোহাম্মদপুর কেন্দ্রিক, আদাবর কেন্দ্রিক কোনো গডফাদার, কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। এটা আমাদের অঙ্গীকার। তাদের স্থান এখানে নেই।